ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে লোকগীতি থেকে কিছু শর্ট প্রশ্ন করাবো। তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলি শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, লোকগীতি কাকে বলে? সংস্কৃতির রূপ ও স্বরূপ গ্রন্থে দেবতোষী মিশ্র লিখেছেন। সাধারণভাবে লোকসঙ্গীতের সংজ্ঞাস্বরূপ বলা যায় একটি মাত্র ভাব অবলম্বন করে গীত হওয়ার জন্য লোকসমাজ কর্তৃক সৃষ্ট ও লোকসমাজ কর্তৃক মৌখিক প্রচারিত সঙ্গীতই হল লোকসঙ্গীত। পরবর্তী প্রশ্ন, লোকসঙ্গীতের বৈশিষ্ট্য লেখো। লোকসঙ্গীত ব্যষ্টি কর্তৃক সৃষ্টি, শ্রুতি স্মৃতি পরস্পরায় প্রচারিত। প্রত্যক্ষ অনুভব সহজ সরলভাবে উঠে আসে লোকসঙ্গীতে। 3, লোকসঙ্গীত কাহিনীধর্মী নয়, তবে কিছু ক্ষেত্রে অসংলগ্নভাবে কাহিনী বর্ণনা লক্ষিত হয়। 4, এতে গভীর রসোপলব্ধি নেই। পরবর্তী প্রশ্ন, লোকসংস্কৃতি বা প্রজ্ঞা বিকাশ গ্রন্থে অনিমেষ কান্তি পাল লোকসঙ্গীতকে সাধারণভাবে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? 2টি ভাগে, বড় গান ও ছোট গান। পরবর্তী প্রশ্ন, কয়েকটি উত্তরবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো। ভাওয়া, চটকা, মাইশাল বন্ধুর গান, গাড়িয়াল বন্ধুর গান, মাহুত বন্ধুর গান, জাগের গান, রামায়ণ গান, সোনা রায়ের গান, ধাম গান, বিষহারার গান, চোরচূর্ণীর গান ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, মধ্যবঙ্গের কয়েকটি লোকসঙ্গীতের নাম লেখো। খেউর গান, হারবেলা, ঝাপান, বোলান ইত্যাদি। কয়েকটি পূর্ববঙ্গের গানের নাম লেখো। মারফতি, মুর্শিদি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কয়েকটি পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো। ঝুমুর, ভাদু, টুসু ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কয়েকটি দক্ষিণবঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো। ভাটিয়ালি, মানিক পীরের গান ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কয়েকটি পূর্ববঙ্গের লোকসঙ্গীতের নাম লেখো। জারি, কারমাসি, ঘাটু ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, এমন একটি গানের নাম লেখো যেটি গেয়ে জীবিকা অর্জন করে। পটের গান। পরবর্তী প্রশ্ন, গীতি কবিতায় ইংরেজি প্রতিশব্দ কি? ব্যালাড। পরবর্তী প্রশ্ন, লোকসঙ্গীতের শ্রেণীবিভাগ করো। লোকসংস্কৃতির রূপ ও স্বরূপ গ্রন্থে দেবতোষী মিশ্র লোকসঙ্গীতের যে শ্রেণীবিভাগ করেছেন সেটি তুলে ধরেছি। লোকসঙ্গীত, আঞ্চলিক লোকসঙ্গীত, আনুষ্ঠানিক লোকসঙ্গীত আর কর্মমূলক লোকসঙ্গীত। আঞ্চলিক লোকসঙ্গীতের মধ্যে কোনগুলো পড়ে? উত্তরবঙ্গের লোকসঙ্গীত, মধ্যবঙ্গের লোকসঙ্গীত, পূর্ববঙ্গের গান, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত, দক্ষিণবঙ্গের লোকসঙ্গীত, পূর্ববঙ্গের লোকসঙ্গীত। আর আনুষ্ঠানিক লোকসঙ্গীতের মধ্যে ব্যবহারিক জীবনের মাঙ্গলিক আচার অনুষ্ঠানমূলক লোকসঙ্গীত, পূজা অনুষ্ঠান উপলক্ষে গীত সংরক্ষণ। কর্মমূলক লোকসঙ্গীত হচ্ছে লোকসঙ্গীতেরই যখন জীবিকা, আর হচ্ছে পরিশ্রম লাঘবের জন্য কর্মের সময় গাওয়া লোকসঙ্গীত। পরবর্তী প্রশ্ন, গীতিকা কাকে বলে? যে সমস্ত আখ্যায়িকা আবৃত্তি করার পরিবর্তে গীত হয় এবং প্রকাশভঙ্গির দিক দিয়ে লৌকিক বৈশিষ্ট্য পাওয়া যায়, রচয়িতার একটি আত্মনির্লিপ্ত ভাব প্রকাশ পায় এবং একটি মাত্র ঘটনার লক্ষ্য গীত সংলাপ ও ঘটনার ভিতর দিয়ে কাহিনী শেষ পর্যন্ত দ্রুত এগিয়ে যায়, তাকে গীতিকা বলে। পরবর্তী প্রশ্ন, গীতি কবিতার বৈশিষ্ট্য লেখো। গীতিকায় উপকাহিনী থাকে, গীতিকায় নাটকীয় ধর্ম আছে, গীতিকায় কাব্যের গুণ আছে, গীতিকার ভাষা আঞ্চলিক। বাংলা গীতিকার কটি ধারা দেখা যায় ও কি কি? 3টে ধারা দেখা যায়। পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা ও ময়মনসিংহ গীতিকা। পরবর্তী প্রশ্ন, পূর্ববঙ্গ গীতিকার কয়েকটি পালার নাম লেখো।
মনসুর ডাকাতের পালা, নিজাম ডাকাতের পালা, চৌধুরীর লড়াই ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, নাথ গীতিকার কাহিনী কটি অংশ ও কি কি? দুটি অংশ। 1 গোরক্ষনাথ মীরনাথের কাহিনী, গোপীচন্দ্র ময়নামতির কাহিনী। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার কয়েকটি পালার নাম লেখো। মহুয়া পালা, মলুয়া পালা, চন্দ্রবতী পালা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সৌরভ পত্রিকা। ময়মনসিংহ গীতিকা কে কোথা থেকে সম্পাদনা করে পুস্তকাকারে প্রকাশ করেন? ডক্টর দীনেশচন্দ্র সেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে।